নমস্কার, আমি সঞ্জয় ভট্টাচার্য আপনাদের সামনে আবার এলাম দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। হ্যাঁ, আমি আনন্দে আছি। এবারে বলি আজকে কী নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ শিবহম শিবহম। সচ্চিদানন্দকে আমরা শিব বলি বা শিবকেই সচ্চিদানন্দ বলি। সচ্চিদানন্দ কি আপনারা সবাই জানেন। সৎ চিৎ আনন্দ। সৎ কি? সৎ হচ্ছে সেই সত্তা যেটি নির্গুণ ব্রহ্মের স্বরূপ এবং যা অপরিবর্তনশীল। তাহলে সেই অপরিবর্তনশীল ব্রহ্মের স্বরূপ আপনার মধ্যে সম্পূর্ণভাবে বিরাজমান, সেটা আপনি অনুভব করুন বা নাই করুন। তাহলে সেই সত্তাটি আমার মধ্যে যদি পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে, তাহলে সেটাকে আমি অনুভব করার চেষ্টা করব। সেকেন্ড থিং, চিৎ অর্থাৎ জ্ঞান। কি জ্ঞান? নিজেকে জানাই হচ্ছে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। কেন এই কথাটি বললাম? আমরা সাধারণত বিজ্ঞান শব্দটি আমরা জানি, এবং বিজ্ঞান কি করে না, বিজ্ঞান সবসময় সত্যের সন্ধান করে, সেটাও একটি জ্ঞান। যেহেতু বিজ্ঞান বস্তুগত জ্ঞানকে অনুসন্ধান করে, তাই সেটি পূর্ণ মাত্রায় জ্ঞানের প্রকাশ নয়। তার কারণ বিজ্ঞান যা বলে সেটা সবসময় অপরিবর্তনীয় নয়। কিন্তু এই যে নিজেকে জানাই জ্ঞান, এটা অপরিবর্তনশীল, তাই এটাকে বলা হয় প্রকৃত জ্ঞান। আর এই প্রকৃত জ্ঞান যদি আপনি অন্বেষণ একবার করেন সেই সত্যের মতোই, তাহলে আপনি কোথায় পৌঁছবেন? তাহলে আপনি পৌঁছবেন আনন্দময় কোষে, অর্থাৎ আপনি সদাই আনন্দময় থাকবেন। তাহলে কি দেখা গেল? সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটের অনন্ত বিস্তার আপনার মধ্যেই সমাহিত আছে। সেটাকে আপনি যদি একবার জাগরণ করবার জন্য অনুপ্রাণিত হন বা জাগরণ করতে এগিয়ে আসেন, উপলব্ধি করতে সদা সচেষ্ট হন, তাহলেই কি হবে? ওই যে সচ্চিদানন্দ স্বরূপ শিবহম শিবহম, আপনিই সেই শিব। আপনার মধ্যে শিবের সেই সত্তা পূর্ণ মাত্রায় বিদ্যমান। তাহলে চলুন আজ থেকে আমরা সেই অনুভবে ডুব দেই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সত্যকে ধারণ করে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।